সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় ধারাবাহিক লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানটিতে। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসেবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনলাইনে যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন তোমাদের মাঝে। আমরা বুড়ো হয়ে গেল, আল্লাহ তাআলা ভালোই রেখেছেন। আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সবাই? জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, বিশেষ করে আপনাদের দোয়ায়। প্রিয় দর্শক বন্ধুরা, এছাড়াও আজকের অনুষ্ঠানে ছোট্ট বন্ধুরা যারা প্রশ্ন করবে তারা হলো মুক্তাসিম মুতাহারা মাধুর্য, সিনহা রহমান, আবরার আহমদ সামি ও জারিফ আল মুহতাদি। আর সঞ্চালনায় আছি আমি আদিয়ান সামিন। প্রশ্নকারীরা, তোমাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগতম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, কিডস ক্রিয়েশন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবে মুক্তাসিম মুতাহারা মাধুর্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রথম প্রশ্নটি হলো, সামনে রমজান, আমরা ছোটরা রমজান মাসের জন্য কি প্রস্তুতি নিতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমি কিডস ক্রিয়েশন পরিবারকে ধন্যবাদ জানাই। তারা আমাদের এমন সোনামণি তৈরি করতে পেরেছে যে এখনো দেশের মানুষ আরবি রমজান মাস বা রমাদান মাস যে আসতেছে এই চিন্তাও অনেকে হয়তো এখনো করেনি। অথচ আজকের এই প্রোগ্রামে আমাদেরকে মুক্তাসিম মুতাহারা মাধুর্য একটা মাধুর্যপূর্ণ প্রশ্ন করে আপনাদের সবাইকে বোধহয় মানে আশ্চর্যান্বিত করেছে। যাই হোক, ও বলেছে যে রমাদান মাস আসতেছে, আমাদের করণীয় কি? আমাদের করণীয়গুলোর মধ্যে সবার জন্য, ছোট বড় সবার জন্য এক নম্বর হলো আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, গত বছর রমজান পেয়েছি, এবারও আপনি আমাদেরকে রমাদান মাস পাওয়ার তৌফিক দান করেন। 2, আমরা রমাদান মাস আসতেছে, বিশেষ করে তোমাদের জন্য কিডস ক্রিয়েশন, তোমরা যারা দাদু ভাইয়ারা আছো, রমজানে লেখাপড়াটা কিছুটা আগে গুছিয়ে নিবা। পরীক্ষা বোধহয় শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, ফেব্রুয়ারি থেকে তো শেষের দিকে রমজান শুরু হবে বোধহয় 15 তারিখ বা 18। তো এর আগেই তোমরা তোমাদের লেখাপড়া কিছুটা গুছিয়ে নেবে, যাতে করে রমাদান মাসে তোমরা বেশি বেশি করে কোরআনের পিছনে সময় দিতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, কোরআন হিফজ করতে পারো, কোরআনের জন্য আলাদা সময় রাখবে, ইবাদতের জন্য আলাদা সময় থাকবে। আমরা যেন এটা মানে আলহামদুলিল্লাহ, তোমাদের উপর তো রমাদান মাসের সিয়াম, মাসের নাম রমাদান, অথবা আমরা রমজান বলি ফার্সি প্রনাউন্সিয়েশনে, রমাদান হলো আরবিতে। তো রমাদানের সিয়াম যেটা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ, সেই জন্য পূর্ব প্রস্তুতি থাকা দরকার। তোমাদের জন্য যে প্রস্তুতি সেটা হচ্ছে লেখাপড়ার প্রস্তুতিটা। এমনি কিন্তু তোমার মাধ্যমে আমি যারা ক্রিস্টিয়ান, এখন আমাদের দর্শক একটা কথা বলবো, অনেকে আছেন যারা যে মনে করেন আমি আয় ইনকাম তেমন নেই,
আমাদের নির্মাণ শ্রমিক, আমাদের রিক্সাওয়ালা, আমাদের ভ্যান চালক, এই লোকগুলোর জন্য যেমন রোজা আসেনি। আমি অভিভূত আমাদের মাধুর্য যে সুন্দর প্রশ্নটি করেছেন। তুমি এটা ছোটদের জন্য করো নাই, তুমি গোটা জাতির জন্য প্রশ্নটা করেছো। আমাদের নির্মাণ শ্রমিক, মানে এই টাইপের রিক্সাওয়ালা, এই যে সিএনজি যারা চালায়, ভ্যান গাড়ি যারা চালায়, সবজি যারা বিক্রি করে, আজকে থেকে যদি তারা চিন্তা শুরু করে যে আমি এই মাসে এবছর একটা রোজাও ভাঙবো না, এই চিন্তা করে যদি এখন থেকে কিছু কিছু আর্ন করা শুরু করে, মানে তার ওয়াইফ অথবা পরিবারের যে বড় ছেলে সকলে মিলে যদি এখন থেকে এই মাস থেকে কিছু ইনকাম আলাদা করে রাখে, মাসে 1000 টাকা হোক 500 টাকা করে, যাতে করে রমজান মাসটা আমি রিক্সাওয়ালা চিন্তা করবে আমি সারাদিন রিক্সা চালাতে পারবো না, আমি এখন থেকে একটা ইনকামের একটা অংশ রমজানের জন্য রেখে দিয়েছি। এইটা কিন্তু বিশাল একটা বিষয়। এই দাওয়াত পাওয়ার জন্য এই ধরনের প্রশ্ন আমি তো পাইনি। আমি মাধুর্যকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তোমাদের সবাইকে, আদিয়ানকে, তোমাদের মাধ্যমে একটা জাতিকে পরিবর্তন করার একটা প্রশ্ন এসেছে। বড় লোকদের কথা বলবো, তারা যারা আছে, আপনি বড় লোক হয়েছেন, টাকা পয়সা আছে, কিন্তু সিয়াম পালন করবেন না, রোজা রাখবেন না। আপনি মাধুর্যদের এই প্রোগ্রাম থেকে, কিডস ক্রিয়েশনের এই প্রোগ্রাম থেকে শিক্ষা গ্রহণ করুন। আমাদের সোনামণিরা কি সুন্দর প্রশ্ন করছে, ওদের উপর রোজা ফরজ না। আমি এই প্রশ্নটা একটু লম্বা করলাম, পরের প্রশ্নগুলো শর্টকাট করব, কিন্তু প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে যে আমাদের যাদের আছে অনেক, তারাও রোজা রাখে না, যে আমরা আবার রোজা রাখবো কেন, আমাদেরকে খাওয়ার অভাব আছে। আবার নিচ শ্রেণী নয়, আমাদের অল্প আয়ের লোক যারা আছেন, সে সমস্ত বন্ধুরা মনে করে যে রোজা বোধ হয় আমাদের জন্য আসেনি। না, সবার জন্য, আমরা যারা মোমেন সবার জন্য রোজা এসেছে। আমরা এখন থেকে বড় যারা আছি তারা এখন থেকে রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখবো। আর তোমাদের জন্য ছোট্ট যেটা বলেছিলাম, তাহলে লেখাপড়াটা এখনই কিছুটা গুছিয়ে নেবে, রমজানে হয়তো লেখাপড়ার জন্য অত সময় দিতে পারবো না। অসংখ্য ধন্যবাদ মাধুর্যকে সুন্দর প্রশ্ন করার জন্য। ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। জাযাকাল্লাহ খায়র। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন প্রশ্ন করবে সিনহা রহমান। আল্লাহ তাআলার কাছে কোন আমলটি বেশি প্রিয়? মাশাআল্লাহ, সিনহা রহমান, তুমি যে প্রশ্ন করেছো, একটা কথা হলো এটা, সব ইবাদতকে আল্লাহ পছন্দ করেন, প্রিয় আল্লাহর কাছে। সালাত আদায় আল্লাহ পছন্দ করেন, সিয়াম আদায় করা পছন্দ করেন, কিন্তু একটা সেটা হচ্ছে হাদিসে রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, এই বাক্যটা মনে রাখবে। আল্লাহর কাছে খুব প্রিয় আমল ওই আমল যে আমলটা কন্টিনিউ করা হয়। যেমন তুমি কথার কথা ধরলাম, তুমি অথবা তোমার আব্বু অথবা তোমার আম্মু অথবা দাদু, ওনারা বাসায় সালাত আদায় করেন, যেমন তাহাজ্জুদ সালাত আদায় করেন, একটা কথার কথা ধরলাম। এইটা যদি অল্প করে হলেও যদি কন্টিনিউশন থাকে, মানে শুরু করেছে সুন্দর একটা আমল, ছোট্ট আমল, এটা যদি কন্টিনিউ করে, এটা আল্লাহ সবচেয়ে ভালোবাসেন। এমনি অন্যান্য সব আমলেই আল্লাহ পছন্দ করেন। সাহাবারা বিভিন্ন সময় রাসূলকে জিজ্ঞাসা করতেন যে আল্লাহর কাছে সবচেয়ে কোন আমল বেশি প্রিয়। কখনো বলেছেন পিতামাতার পিতামাতার প্রতি সম্মান করা, পিতামাতার কথা শোনা। কখনো বলেছেন আল্লাহর পথে জিহাদ। তো জিহাদের সাথে তুমি তো যে স্কুলে পড়তেছো, আর তোমাদের হাদি ভাইয়া যিনি দুনিয়া থেকে চলে গেলেন, বখতিয়ার খিলজি, ওনাদের মতো যারা মুজাহিদ ছিলেন, কখনো কখনো রাসূল বলতেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর পথে জিহাদ করা। জিহাদ তোমরাও করতে পারো, কেমনে সহজে বুঝাই দিব। যেমন তুমি তোমার বান্ধবীকে বলতে পারো,
তোমার পড়ার সাথী যে আছে তাকে বলতে পারো যে আমার আব্বু নিয়মিত সালাত আদায় করেন, আমিও আদায় করি, তুমি সালাত আদায় করো কিনা, সালাত আদায় শুরু করেছো কিনা, তুমি সালাত কিভাবে আদায় করতে হয় জানো কিনা, কথার কথা বললাম। এইভাবে ইসলামের দাওয়াতগুলো, ছোট ছোট দাওয়াতগুলো যদি দাও, এই যে বান্ধবীকে অথবা তোমার ক্লাসমেটকে, তুমি তো মিথ্যা কথা বলো না, আমিও বলি না, আলহামদুলিল্লাহ এটা খুব ভালো কাজ, এগুলো যে তুমি বলো এটা জেহাদের একটা অংশ। তাহলে তোমরা ছোট্ট সোনামণি যারা আছো, তোমরাও জেহাদের ভিতরে আছো। কিভাবে তুমি ইসলামের কথাটা সমুন্নত করার জন্য চেষ্টা করতেছো, এটাকে বলা হয় জেহাদ। অস্ত্র হাতে নিয়ে জেহাদ করার জন্য আমাদের সেনাবাহিনী আছে, সেটা একেবারে আলাদা ভিন্ন বিষয়। তোমার দাদাভাই এই যে আমরা আজকে মিটিং করতেছি, এটা জেহাদের একটি অংশ। কিডস ক্রিয়েশন এই টেলিভিশন যে প্রোগ্রাম করতেছে, এটা বিশাল একটি জেহাদ। শুধু জেহাদ বুঝাবার জন্য তোমাকে যে আল্লাহ, তাহলে কখনো কখনো বলছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তাওহীদের পরে, মানে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসের পরে কোন কোন বর্ণনা এসে যে আল্লাহ জিহাদকে বেশি পছন্দ করেন। তো এইভাবে যেটা বললাম সবকিছু মিলে আরেকটা হাদিসে এসেছে যে আমল করো সেই আমলটা কন্টিনিউ করবা। তোমার আম্মু যে আমলটা ভালো আমলটা করেন সেটা কন্টিনিউ করবে, আব্বু যে ভালো আমলটা করেন সেটা কন্টিনিউ করবে, দাদু যে আমলটা করেন সেটা কন্টিনিউ করবে। এটা হলো আমাদের মানে ইয়েতে, সারাউন্ডিং এ, আমাদের এরিয়াতে আমি তুমি আমরা এই ভালো কাজ করবো বেশি বেশি, এটি আল্লাহ বেশি পছন্দ করেন। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ শাহেদকে, চমৎকার উত্তর দিয়েছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এ পর্যায়ে প্রশ্ন করবে আবরার আহমদ সানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম প্রশ্নটি হলো, আমি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। আমার ক্লাসে অনেক খ্রিস্টান বন্ধুরা আছে। বড়দিনে যদি তারা আমাকে শুভেচ্ছা জানায়, তাহলে কি আমিও তাদের শুভেচ্ছা করতে পারবো? আর যদি আমি শুভেচ্ছা করতে না পারি, তারা কি কষ্ট পাবে? না, শুভেচ্ছা কেমনে করে, কথার কথা বললাম। তারা তোমাকে কি বললো? তোমাকে বললো যে গুড মর্নিং বললো কথার কথা। তুমি বলতে পারো যে হ্যাঁ সুপ্রভাত, বা তোমাকে গুড মর্নিং বা সুপ্রভাত, এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ বললো, তারা যেটা বলে স্বাভাবিক অভিবাদন করে এটা করতে পারে। কিন্তু তাদের সাথে ওই তাদের উৎসবে যাওয়া অথবা ওই যে ক্রিসমাস ট্রি সাজানো, কথার কথা যে ওভাবে আমরা আমাদের ঘরে একটা সাজাবো, নো, এগুলা কিছুই করা যাবে না। এমনি তারা তোমাকে স্কুলে এসেছে, তোমাকে বললো যে আমাদের বড়দিন, আমরা যেমন আমাদের ঈদের দিন বলি যে এটা হলো আমাদের ঈদের দিন আসতেছে, রোজার ঈদ এবং ঈদ উল আধা আসতেছে। তো আমাদের তো ভাবে কোনো ঈদের জন্য আবার কাউকে এভাবে ইয়ে করতে হয় না। এই তো এভাবে যদি কোনো কথার মাধ্যমে, কোনো বাক্যের মাধ্যমে মানে তারা তোমাকে অভিবাদন জানালো, সেটা যদি তুমি ফিরে বলো অসুবিধা নেই। কিন্তু উৎসবে যাওয়া বা আপ্যায়ন গ্রহণ করা এটা করা যাবে না। সেই হিসাবে ধন্যবাদ জানাবা যে তুমি আমাকে তোমাদের বাসায় দাওয়াত দিয়েছ, অসংখ্য ধন্যবাদ তোমাকে, তবে বিশেষ কারণে হয়তো আমার যাওয়া হচ্ছে না, আমি যেতে পারছি না। এভাবে সুন্দর করে মানে বিদায়টা নেবা, ও যেন মনে কষ্ট না পায়। আমাদের ইসলামটা এত সুন্দর, তোমার মাধ্যমে তুমি যে সুন্দর প্রশ্ন করেছো, আমাদের ইসলামটা এত সুন্দর, এটা আমি তাকে মনে কষ্ট দেব না। এমনি ঈদ অনুষ্ঠান, তাদের ঈদে যোগ দেয়া, তাদের সাথে ক্রিসমাস ট্রি এবারে, এবং তাদের ধারণা অনুযায়ী এই যে আজকেই তাদের বড়দিন, ক্রিসমাস ট্রি সাজিয়েছে তোমার, মানে তারপর চকলেট বিতরণ করতেছে এবং তাদের সান্তা ক্লজ আসবে, এটা তাদের ধারণা, এটা হতেই পারে, এটা খ্রিস্টানদের ধর্ম, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা সেটা কিছু বলবো না। কিন্তু এই যে তাদের মানে বিশপ সে আসবে, মানে এটা তাদের ইয়ে আর কি, বিশ্বাস আর কি, এগুলোতে আমরা তেমন অংশগ্রহণ করব না। কেন? সূরা আল ফুরকানের শেষ রুকুতে একটা আয়াত আছে, ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, মুমিনদের সম্পর্কে,
ওয়াইবাদুর রহমান ইল্লাযিনা, এখান থেকে শুরু হয়েছে শেষ পর্যন্ত সূরা আল ফুরকান, মাঝখানে আছে যারা জোরে অংশগ্রহণ করে না। এইটার ব্যাখ্যা আমাদের উলামায়ে কেরাম বলেছেন যে যারা অন্য ধর্মের ঈদ অনুষ্ঠানে অংশগ্রহণ করে না, তাই আমরা অংশগ্রহণ করলাম না, কিন্তু আমরা কি করলাম, আমরা তাকে শুভেচ্ছা জানাতে পারি। ধন্যবাদ তোমাকে এই চমৎকার প্রশ্নের জন্য। তাহলে কি হলো, একদিক থেকে আমরা আমাদের যে ভদ্রতা আছে তো সেই হিসাবে আমরা তাদেরকে শুভেচ্ছা জানালাম, মানে গুড মর্নিং অথবা সুপ্রভাত যাই বলি, এইভাবে এটা করতে পারো, অসুবিধা নেই। ধন্যবাদ তোমাকে। এখন প্রশ্ন করবে জারিফ আল মুহতাদি। আমার প্রশ্ন হচ্ছে, আমার বয়স এখন 9 বছর। আমি মাঝে মধ্যে আমার বাসায় যখন আমার বাবার সাথে নামাজ পড়ি, তখন আমার খুব ইচ্ছে করে ইমামতি করতে। এ ব্যাপারে ইসলাম কি বলে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের সব সন্তানদেরকে আল্লাহ জারিফের মতো করে দিক। খুব চমৎকার হাদিসের মধ্যে এসেছে, যদি তোমার আব্বুর চাইতে তোমার তেলাওয়াত সুন্দর হয়, কোরআন পড়া সুন্দর হয়, তাহলে তুমি ইমামতি করতে পারবে। ইসলাম তোমাকে অনুমোদন দিয়েছে। তোমার চাইতেও যারা ছোট তারাও ইমামতি করেছে, সহিহ বুখারীর হাদিসেও আছেও। চমৎকার বিষয়। তাহলে মানে বিষয়টা দেখ হলো ওখানে যে ইসলামের মৌলিক বিষয় হয়তো সম্পর্কে হোক, অথবা কোরআন তেলাওয়াত যদি তোমার আব্বু থেকে তোমারটা ভালো হয়, তুমি মাদ্রাসায় যাও, হয়তো কোরআন ভালো, তোমার কণ্ঠ ভালো, সব মিলে কোরআন তেলাওয়াত যদি তোমার সুন্দর হয়, তাহলে তুমি ইমামতি করতে পারবে। এই অনুমোদন ইসলাম দিয়েছে তোমার জন্য এবং তোমাদের জন্য। তুমি চমৎকার প্রশ্ন করেছো, অনেকে কিন্তু এটা জানে না। এই যে বাবাকে নিয়ে আমার ইচ্ছে করে, এই যে মজার কথাটা বললা, অনেকখানে বাবা সন্তানকে নিষেধ করে রোজা না রাখার, কারণ এই আমার সামনে পরীক্ষা, আমাদের ঘরে কি খাবার অভাব আছে নাকি, তুই রোজা রাখছিস কেন? এটা আসলে এই বাবা, আমরা মানে আশা করি তোমার আব্বুর মতো আব্বু আমরা সমাজে আশা করি। আর এই যে তুমি যেটা বলেছো, এক কথায় তুমি ইমামতি করতে পারবে, এই সুযোগ ইসলাম দিয়েছে। ধন্যবাদ তোমাকে। শায়েখ, আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। অবশ্যই। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে অবস্থান করেন, তখন নামাজকে কমিয়ে সর্বনিম্ন 5 ওয়াক্ত করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আমার প্রশ্ন হলো, 30টা রোজা ফরজ করেন যা ছোটদের জন্য কষ্টকর। এই রোজাকে কমানোর জন্য আল্লাহর কাছে কেন সুপারিশ করলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা করলেও কেন কমানো হয়নি? চমৎকার আদিয়ান, তুমি তো এমন প্যাঁচের প্রশ্ন করেছো, কিন্তু খুব সহজ উত্তর। সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে মানে সিয়াম সম্পর্কে, আইয়ামাম মাদুদাত, এই গুটি কয়েকদিন, সেটা 1 মাস করেছে। যদি 12 মাস রোজা ফরজ করতো, তাহলে হয়তো তুমি বলতা যে 12 মাস রোজা রাখতে তো আমাদের খুব কষ্ট হয়, পারি না। না, আল্লাহ যেখানে বলেছেন এটা একটা। আর একটা হলো, রোজা তো তোমার উপর এখনো ফরজ সম্ভবত হয়নি, তুমি না রাখলে অসুবিধা নেই। হ্যাঁ, সলাটটার ব্যাপারে বলা হয়েছে 7 বছর বয়সে উপনীত হলে সলাত আদায়ের জন্য আব্বু আম্মুকে, অর্থাৎ গার্ডিয়ান যারা আছে তাদেরকে বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সলাতের কথা বলো। কিন্তু 7 বছর বয়সে আমি দেশে বিদেশে বিভিন্নখানে তো থাকার সুযোগ হয়েছে, দেখেছি 7 বছর 8 বছর বয়সেও কোনো কোনো দেশে, সৌদি আরবে দেখেছি 6-7 বছরের ছেলেরা পুরো রোজাই রাখে। কিন্তু ওটা তোমার উপর আল্লাহ ফরজ করেনি। আস্তে আস্তে রাখা শুরু করবা, এবছর 10টা রাখবা, আগামী বছর 15, পরবর্তী যখন তুমি মোটামুটি যে বয়সে পৌঁছালে সলাত এবং সিয়াম অবশ্যই করতে হবে, প্রাপ্ত বয়স্ক শব্দ আমরা বলবো, ওটা আব্বু আম্মু বলতে পারবেন, বলে দিবেন
তখন কিন্তু 30টাই রাখতে হবে। আর দেখবা যে তখন 30টা রাখা কোনো ব্যাপারই না, বরং মনে আসবে যে রোজা তো চলে গেল, আরো 2টা যদি বেশি হইতো। তো যাই হোক, 50 ওয়াক্ত সালাত, সেখানে একটা মজার কাহিনীও আছে। ওটা ঠিকই বলেছো তুমি, সহিহ হাদিসের কথা। তো সেটা হচ্ছে 50কে 5-এ এনেছে, কিন্তু সওয়াবের বেলায় আল্লাহ বলেছেন, আর আজ আপনাকে তো 50 দিয়েছি, শেষ পর্যন্ত কমায় 5-এ আনলেন। আচ্ছা ঠিক আছে, পড়বে 5, সওয়াব দিব 50-এর। এই দিক থেকে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ তো আছেই। আর সিয়াম তো তোমাকে তোমার এখন বয়স কত? তোমার আমার বয়স বয়স 11 বছর। 11 না? জি। হ্যাঁ, 11 হলে আলহামদুলিল্লাহ, মানে এই কাছাকাছি বয়সে তুমি চলে আসছো পুরো রোজা রাখার জন্য। তাহলে আশা করি বুঝছো, কোরআনে কারিমে আল্লাহ শব্দ বলেছেন, তোমাদের উপরে রোজা ফরজ করেছি সামান্য কয়েকটি দিন, তার মধ্যে 12 মাস কিন্তু করে নাই। তুমি যদি 12 মাস রোজা ফরজ হইতো তাহলে বলতে পারতে যে আমাদের জন্য তো একটু কষ্ট হয়ে যাচ্ছে। এখন ছোট যারা, তাদের জন্য এমনিই ফরজ না, যে কয়টা রাখতে পারে আলহামদুলিল্লাহ, খুবই উৎসাহ দিচ্ছি। আমার জন্য দোয়া করবা, আমি যেন সব রোজাগুলো আল্লাহ রহমত আগের মতো, মানে আমরা তো এখন বড় হয়েছি, বুড়ো হয়ে গিয়েছি, রাখতে পারি। তোমরা আবার ছোট, আলহামদুলিল্লাহ শুরু করেছো। তো এই অবস্থা আল্লাহ সব রোজা দেখার মতো মানসিক শক্তি আল্লাহ দান করুন। আর এখন সব রোজা না রাখলে গুনাহও হবে না, কিন্তু যখনই প্রাপ্তবয়স্কে পৌঁছে যাবে তখনই সবটাই রাখতে হবে। ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক বন্ধুরা, আবারও চলে যাচ্ছি প্রশ্নকারীদের কাছে তাদের দ্বিতীয় প্রশ্ন শোনার জন্য। এবারে প্রশ্ন করবে মুক্তাসিম মুতাহারা মাধুর্য। আসসালামু আলাইকুম। আমার তৃতীয় প্রশ্নটি হচ্ছে, শহীদ হাদির রেখে যাওয়া দায়িত্ব আমরা কিভাবে পালন করব? আল্লাহু আকবার। শহীদ হাদির রেখে যাওয়া দায়িত্ব বলতে, তোমার প্রশ্নটা আমার অন্তরে খুব নাড়া দিয়েছে। হ্যাঁ, আমিও কথার কথা যতটুকু সম্ভব, আমরা যে চেতনা নিয়ে সে মৃত্যুবরণ করেছে সেই চেতনাকে আমরা উজ্জীবিত করব। ইসলামকে ধারণ করেছে, ইসলাম ন্যায়ের দিন, ইনসাফের দিন। সেই ইনসাফ আমরা যদি সমাজে কায়েম করতে পারি, তুমি তোমার ক্লাসে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, তুমি ছোট হলেও। তোমার আব্বু যদি তোমার আব্বুর পরিধিতে ইনসাফ কায়েম করেন, এখানে বড় বড় চেয়ারে যারা আছেন তিনি যদি ইনসাফ কায়েম করেন, এবং কায়েম করা, এটাই হলো হাদি আমাদেরকে দেখাই দিয়েছে যে একটা ইনসাফ ভিত্তিক দেশ যেন আমরা গড়তে পারি, জাতি গড়তে পারি। সেই জন্য আমরা সবসময় ইসলামের সাথে আছি, আমরা সবসময় কিডস ক্রিয়েশনের সাথে আছি, ভালোর সাথে আমরা সব সময় আছি। আমরা ভালোর সাথে থাকবো, ভালো কথা বলবো, ইসলামের পথে চলবো, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব। দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা সেই সুযোগ যেন আমাদেরকে করে দেয়। তোমরা সোনামণি, তোমরা আমাদের কলিজার টুকরা, তোমরা যদি আল্লাহর কাছে ফরিয়াদ কর যে আল্লাহ, আগামী দেশটা ইসলামের সৌন্দর্যকে দেখাবার জন্য আমাদের দেশে সেই ব্যবস্থাটা আপনি আমাদেরকে করে দেন। আমি আবার বলছি, ইসলামের সৌন্দর্য মানুষ দেখতে পারেনি। তোমরা তো ছোট, আমরাও ছোট, 200-300 বছর ইসলামের সৌন্দর্য মানুষ দেখতে পারেনি। এই জন্য মানুষ ইসলামের কথা বললে আমাদেরকে বলে মৌলবাদী। অথচ ইসলামের সৌন্দর্য দেখলে, একবার যদি বাংলার জমিনে আমরা ইসলামের সৌন্দর্য দেখাতে পারি, তাহলে হাদি সহ যারা চেষ্টা করে যাচ্ছে, আমাদের আরো নেতারা আছেন, বড় বড় নেতারা আছেন, কষ্ট করে যাচ্ছেন, ওনাদের জন্য দোয়া করবো, ওনাদের হায়াতের জন্য দোয়া করবা, ওনাদের জন্য সুন্দর দোয়া করবা, ওনাদের হায়াতে যেন আল্লাহ বরকত দান করে। সবকিছু মিলে আমাদের প্যাকেজটা হলো আমরা ইসলামের পক্ষে আছি, ইসলাম সুন্দর দিন, এই সৌন্দর্য মানুষকে যেন আমরা দেখাতে পারি। ক্লাসে তুমি তোমার সৌন্দর্য দেখাবা, তুমি মিথ্যা কথা বলবা না, তুমি হাসি মুখে কথা বলবা, তুমি কাউকে কষ্ট দেবা না, তুমি স্যারকে সম্মান করবা, স্যার তোমাকে স্নেহ করবে। এখানে ইনসাফ প্রতিষ্ঠা হলো। এইভাবে ছোট্ট একটা জায়গা থেকে যদি শুরু হয়, যেতে যেতে গোটা দেশ এভাবে আমরা গড়তে পারি, আলহামদুলিল্লাহ, তখন হাদির এই মৃত্যু সার্থক হবে। সে জান্নাতের পাখি। আল্লাহ তাআলা তাকে জান্নাতে, আমরা দোয়া করি আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। এই দোয়াটা তার জন্য করবা যে আল্লাহ আমাদের এই
হাদি ভাইয়াকে আল্লাহ আপনি শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়াটা তার জন্য করবা, তাহলে তার প্রতি আমাদের দায়িত্ব হলো। আর তিনি যে চিন্তা লালন করেছেন যে একটা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম, সেই ইনসাফ ভিত্তিক সমাজ যেন আমরা কায়েম করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ধন্যবাদ তোমাকে। শায়েখ, আমাদের অনুষ্ঠান শেষের দিকে, আমরা কি উত্তরটা একটু সংক্ষিপ্ত করতে পারি? শিওর, ঠিক আছে, আমি সংক্ষেপে উত্তর দেব। ভেরি গুড। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন প্রশ্ন করবে সিনহা রহমান। আমার দ্বিতীয় প্রশ্ন, শবে মেরাজের রাতে নির্দিষ্ট কোন আমল আছে কিনা? মেরাজের রাতের সুনির্দিষ্ট কোনো আমল নেই, সুনির্দিষ্ট কোনো আমল নেই। আজকে যে আমল, মেরাজের রাতে একই আমল থাকলে রাসূল বলতেন। অনেকে রোজা রাখে, এটা কিন্তু ঠিক না, কেননা রোজা রাখতে হলে রাসূল এসে বলতেন, রোজা রাখার জন্য বলতেন যে আমি মেরাজে গিয়েছি, এই উপলক্ষে রোজা রাখতে হবে। রাসূল সলাত নিয়ে এসেছেন, সেই সলাতের কদর করা দরকার, বেশি বেশি সলাত আদায় করা দরকার। মানে আমরা সলাত এখন থেকে কাজা করব না, এটাই হলো আমাদের আমল গোটা বছর, কিন্তু সুনির্দিষ্ট ওই রাতের কোনো আমল নেই। ধন্যবাদ তোমাকে সুন্দর প্রশ্ন করার জন্য। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এ পর্যায়ে প্রশ্ন করবে আবরার আহমেদ শামীম। আসসালামু আলাইকুম। আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, দেশের জন্য কিভাবে কাজ করলে আল্লাহ খুশি হন? দেশের জন্য কাজ বলতে, যদি আল্লাহ তোমাদের সকলের প্রচেষ্টায়, তোমাদের চিন্তা চেতনা আস্তে আস্তে তোমরা বড় হচ্ছ, একদিন তোমরাও আমাদের যে হাদিকে আমরা বিদায় দিয়েছি সে হাদির মতো হয়ে যাবা। কাজ করা এটা যে আমরা দেশের জন্য কাজ করব, তুমি তোমার জায়গা থেকে ভালো কাজগুলো করবা, ইসলাম যে সমস্ত কাজ করতে বলেছে সে কাজগুলো করবা। একজন ব্যবসায় কম দেয় কথার কথায়, তুমি যদি বলার মতো সুযোগ থাকে তাকে বলবে যে ব্যবসা কম দিতে নেই যাচ্ছ ব্যবসা, বা একজন মিথ্যা কথা বলে, তুমি তাকে বলবা যে মিথ্যা কথা বলে। এখন আমরা দাওয়াতি কাজ করব, আমরা পড়বো, আমরা ক্যারিয়ার গঠন করব, আমরা বড় লেখাপড়া করে বড় হব, সাথে সাথে ইসলামের মূল কাজগুলো, বেসিক কাজগুলো আমরা এখন আমল করব। তার সাথে দুই একটি বাক্য ছোট্ট ছোট্ট করে আমরা দাওয়াতি কাজ করব। যেমন আজকে প্রশ্ন করতেছো, এইভাবে তোমার বন্ধুরাকে যদি তুমি নামাজি করতে পারো, মানে সলাত আদায়কারী, এটা তোমার জন্য বিশাল কাজ। এইভাবেই সমাজে তোমরা ছড়িয়ে পড়লে একদিনের সমাজ সুন্দর হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার এই প্রশ্নের জন্য। মাশাআল্লাহ, ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন প্রশ্ন করবে জারিফ আল মুহতাদি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি শুনেছি একটা বয়সে বাচ্চাদের বাবা মায়ের কাছ থেকে আলাদা বিছানায় ঘুমাতে হয়, কিন্তু আমার এখনো ইচ্ছে করে বাবা মায়ের সাথে ঘুমাতে। হ্যাঁ, চমৎকার, তুমি একটা হাদিসের কথা বলেছো। এই যে হাদিসের এই সুন্দর কথাটা তোমার থেকে শুনে আমাদের আজকে যত দর্শক আছে উপকৃত হবে। সেটা হচ্ছে ওই হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানরা যখন 7 বছরে উপনীত হয় তখন তাদেরকে সালাত আদায়ের জন্য বলো, আর যখন 10 বছর হয়ে যায় তখন তাদেরকে অবশ্যই সালাত আদায়ের জন্য প্রয়োজনে শাসন করো, আর তখন তাদের বিছানা আলাদা করে দাও। এই বিছানা আলাদা করে দেওয়ার অর্থ হচ্ছে যেমন ভাই বোন একাত্রে ঘুমাবো না, এক বেডে ঘুমাবো না। অনুরূপ ভাবে আব্বু আম্মু আদর করেন, স্নেহ করেন, ঠিক আছে, তারপরেও আব্বু আম্মুর সাথে একাত্রে ঘুমাতে ইচ্ছে করলেও হয়তো 10 মিনিট 5 মিনিট একটু আম্মু থেকে আদর নিলে, আব্বুর সাথে এক বেডে থাকলে একটু মানে আদর করে দিল, তুমি আদর করে দিলা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেহেতু রাসূল বলেছেন যে 10 বছর বয়স হয়ে গেলে, বিশেষ করে ভাই বোনদের মধ্যে, ওয়াইজা বালাগু আসান, তারপর বলছে যখন 10 বছর তাদের হয়ে যাবে তখন তাদেরকে বিছানা আলাদা করে দাও, সহিহ হাদিস। তো সেই হিসাবে ভাই বোন হলে একটু ইচ্ছে করে, আমরা ইসলামের কাছে আমাদের ইচ্ছাকে আমরা সঁপে দেব। আমার ইচ্ছা যদি আল্লাহর ইচ্ছা বা রাসূলের ইচ্ছার সাথে সাংঘর্ষিক হয়, তাইলে নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার অধীনে আমরা সঁপে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনি ভাই বোন আদর করা, যত্ন করা, এগুলো অসুবিধা নেই, কিন্তু একাত্রে ঘুমানো, একই চাদরের নিচে কথার কথায়,
এইটা নিষেধ করা হয়েছে। ধন্যবাদ তোমাকে। জাযাকাল্লাহ খায়ের। শায়েখ, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে, অনুষ্ঠানটি কি আমরা শেষ করতে পারি? অবশ্যই, আলহামদুলিল্লাহ। তোমাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে আজকে যারা দর্শক ছিল সারা দুনিয়ার বাংলাদেশি সবাই উপকৃত হয়েছে। মানে আজকের প্রোগ্রাম তো প্রশ্ন এভাবে আসতেছিল, খুবই ভালো লাগতেছিল। তারপর যেহেতু সময় তাড়া করতেছে আমাদেরকে, প্রোগ্রামটা শেষ করে দিতে পারি আমরা ইনশাআল্লাহ। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আজকের যে প্রশ্নগুলো করা হয়েছে, বিশেষ করে আমাকে মাধুর্য যে প্রশ্নটা করেছে রোজার ব্যাপার, সকলের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপরও দর্শকদের জন্য একটা বাক্য এটা আমার, যে হ্যাঁ, আমাদের নির্মাণ শ্রমিক যারা, রিক্সা চালক যারা, ভ্যান গাড়ি যারা চালায়, সবজি যারা বিক্রি করে, আবার হাজার হাজার কোটি টাকার মালিক সব রোজা রাখে না, তাদের জন্য বলবো আপনারা সিয়ামের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। যারা গরিব দুঃখী অনাথ সবার উপর সিয়াম ফরজ। আর বিশেষ করে কিডস ক্রিয়েশন এই টেলিভিশন দেখার জন্য, আপনাদের সন্তানদেরকে দেখানোর জন্য, এবং কিডস ক্রিয়েশনের এই সোনামণিরা এত অল্প বয়সে যে এত সুন্দর সুন্দর মানে এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, এত সুন্দর কথা বলতে পারে, এর পিছনে এই পরিবারের জন্য আমি সকল দর্শককে আমি বলবো দোয়া করার জন্য। কিডস ক্রিয়েশন টেলিভিশন এই পরিবারের জন্য তোমাদেরকে আল্লাহ কবুল করুন এবং অনেক অনেক বড় করুন। আল্লাহ তোমাদেরকে যেন আমাদের হৃদয়ের মধ্যমণি হতে পারো, এ বলে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে কথা শেষ করলাম। আমিন। প্রিয় দর্শক, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, সেজন্য আজকে বিদায় নিতে হচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি শায়েখকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি ছোট্ট বন্ধুদেরকে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, থাকুন কিডস ক্রিয়েশনের সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন